আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন যে আপনাদের ফাইলসগুলো বা ডকুমেন্টসগুলো কীভাবে রেডি করা যায়, কিন্তু অনেকেই জানেন না আসলে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এলিজিবিলিটি কী হতে পারে বা আপনাদের যোগ্যতা কী থাকা উচিত। অনেকে জিজ্ঞেস করেন যে আমার প্রোফাইলটা এরকম, আমার এই জিনিসগুলো রয়েছে বা এরকম আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, সো এক্ষেত্রে আমি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। আমি একটু সহজ করে দিচ্ছি আপনাদের জন্য যে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করতে পারবেন এবং কি কি যোগ্যতা আসলে থাকতে হবে। সো ফার্স্ট অফ অল, অ্যাপ্লাই করার ক্ষেত্রে বেসিক যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি থাকে, এটা একটা হচ্ছে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে আপনার প্রিভিয়াস 4 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং মোটামুটি একটা অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে থাকতে হবে, এমন না যে খুব বেশি হাই হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট। 10 to 15 লাখ এরকম যদি একটা অ্যামাউন্ট কারো থাকে তাহলে কিন্তু এটা একটা ভালো অ্যামাউন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের বিজনেস অথবা জব যেটাই করেন না কেন, প্রফেশনাল ডকুমেন্টসগুলো সলভেন্ট হতে হবে। সো আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো যদি সলভেন্ট হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। থার্ড হচ্ছে গিয়ে আপনাদের যারা হচ্ছে গিয়ে যাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ভালো আছে, সো তাদের ক্ষেত্রে একটা বেটার অপশন থাকবে। আর যদি কারো ট্রাভেল হিস্ট্রি ওরকম হচ্ছে গিয়ে অনেক বেশি রিকোয়ারমেন্ট না, আসলে অল্প কিছু কান্ট্রিজ যদি ভিজিট করা থাকে সেটা ভালো। আর যদি কারো ভিজিট করা না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা চাইলে হচ্ছে গিয়ে ইনভাইটেশন লেটারের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন, তাহলে আপনাদের পারপাসটা ক্লিয়ার থাকবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্টটা ক্লিয়ার থাকতে হবে যে আপনারা কি পারপাসে যাচ্ছেন সেটা হচ্ছে ডিসক্রাইব করে একটা প্রপার কভার লেটার লিখতে হবে। সেকেন্ড হচ্ছে একটা প্রপার ট্রাভেল প্ল্যান বানাতে হবে। সেই ট্রাভেল প্ল্যান অ্যান্ড কভার লেটারের অ্যাকর্ডিংই হচ্ছে গিয়ে আপনাদের আদার ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করতে হবে। সো আপনারা যদি এভাবে আসলে একটা প্রোফাইল ক্রিয়েট করেন যেখানে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ভালো থাকবে, দেন হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টসগুলো ভালো থাকবে, এরপরে হচ্ছে ট্রাভেল ডকুমেন্টসগুলো ঠিক মতো থাকবে, এরপরে হচ্ছে আপনাদের পার্সোনাল যে বিষয়গুলো আছে, যারা হচ্ছেন আপনাদের এজ একটু বেশি তাদের ম্যারেজ রিলেটেড ডকুমেন্টসগুলো দিবেন। আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের ডিসক্রিপশনগুলো ওখানে দিতে হবে, বা ফ্যামিলি হচ্ছে গিয়ে টাইসটা স্ট্রং দেখানোর জন্য আপনাদের ফ্যামিলি ইনফরমেশনগুলো ওখানে লাগবে। দেন হচ্ছে গিয়ে যদি কারো এজ কম হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের বাংলাদেশে অথবা কান্ট্রি টাইজ শো করার জন্য আদার্স কানেক্টিভিটি দেখাতে পারেন, যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কোথায় পড়াশোনা করছেন সেই রিলেটেড ডকুমেন্টসগুলো খুব স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে, যে আমি এখানে পড়াশোনা করছি এবং অনেক ভালো পজিশনে আছি। সো আমি পড়াশোনা শেষে আবার ওখান থেকে হচ্ছে আমার ট্রাভেল শেষে আবার এখানে আমার ব্যাক করতে হবে। যারা জব করছেন তারা জব রিলেটেড ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে শো করবেন। দেন হচ্ছে যারা বিজনেস করছেন বিজনেস রিলেটেড ডকুমেন্টসগুলো শো করে প্রেজেন্ট করতে হবে যে আপনার বিজনেস যথেষ্ট সলভেন্ট অ্যান্ড এস্টাবলিশড। সো সেটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি ট্রাভেল শেষে আবার আপনার বিজনেসে জয়েন করবেন, আবার পুনরায় হচ্ছে জয়েন করবেন। সো এরকম আসলে এভাবে প্রোফাইলগুলো ক্রিয়েট করতে হয়। কয়েকটা বিষয়ে ইম্পর্টেন্স দিতে হয়, সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো সলভেন্ট আছে কি না, সেকেন্ড হচ্ছে কেন আপনি ওখানে যাচ্ছেন সেই পারপাস অফ ট্রাভেলটা মেনশন করা, অ্যান্ড থার্ড নাম্বারে হচ্ছে গিয়ে আপনার কজ অফ রিটার্ন, যেটা আপনি ওখান থেকে আবার ভালোভাবেই ব্যাক করবেন অ্যান্ড ওভারস্টে করবেন না। সো এই জিনিসগুলো প্রেজেন্ট করতে হবে, তাহলেই ভিসা অফিসার আসলে হচ্ছে আপনার প্রোফাইলটা দেখে স্যাটিসফাইড হবে এবং ভিসা দেওয়ার জন্য আগ্রহী হবে। সো এভাবে যদি আপনারা করেন, আমি এলিজিবিলিটিও বলে দিয়েছি যে কি কি থাকলে আসলে আপনারা এভাবে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে কিভাবে করলে বেটার হয়। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।